চন্দনাইশী উন্নয়নে নতুন দিগন্ত, অবহেলিত জনপদে এখন সমৃদ্ধির ছোঁয়া। চট্টগ্রামে চন্দনাইশী উপজেলার দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে উন্নয়নের এক নতুন আবাহন শুরু হয়েছে। চট্টগ্রাম 14 আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে অবহেলিত এই জনপদ এখন আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের পথে। চন্দনাইশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন পুরো উপজেলা। গত শনিবার 18 এপ্রিল চন্দনাইশ পৌরসভার 8 নং ওয়ার্ডস্থ পালপাড়ার ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের পুনর্নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর লায়ন আলহাজ রফিকুল ইসলাম। মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুদীর্ঘ কাল ধরেই চন্দনাইশে দৃশ্যমান কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি। তবে আলহাজ জসিমউদ্দিন আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে যেতে শুরু করেছে এই জনপদের চিত্র। জননেতা জসিমউদ্দিন আহমেদ প্রতিটি দুর্গম এলাকা সশরীরে পরিদর্শন করছেন এবং রাস্তাঘাট, কালভার্ট, সেতু ও হাসপাতাল সহ সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো সংস্কারের এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। লায়ন রফিকুল ইসলাম আরও বলেন, চন্দনাইশের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে জসিমউদ্দিন আহমেদের মতো মানবিক ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং গরিবের পাশে দাঁড়ানোই যার মূল লক্ষ্য। এমন নেতৃত্বই আমাদের কাম্য। তিনি ক্ষমতায় এসে নিজের উন্নয়ন নয়, বরং মানুষের হক রক্ষায় কাজ করছেন। পরিদর্শনকালে মন্দিরের আধুনিকায়ন ও পুনর্নির্মাণ কাজের সহায়তায় লায়ন আলহাজ রফিকুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালীন সময়ে সনাতনী সম্প্রদায়ের পাশে থাকা স্থানীয়রা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুদানকে আমরা ওনাকে নিবন্ধনের দেশের একজন দানবীর হিসেবে আমরা মনে করি। সুখে দুঃখে উনি আমাদের সবসময় পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবে এবং উনি আমাদের করোনার সময়ও অনেক আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। যারা খেতে পারে না তাদের খাবারের অন্ন যোগাইছে। তাই আমরা ওনাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করছি। উনি আসছে, আমাদের কাজগুলো তো একটা বৃহৎ পরিসরের কাজ। উনি আমাদের কাজ দেখে উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে 50,000 টাকা দিয়েছে সার্বজনীন শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরের জন্য। লায়ন রফিকুল ইসলাম যে সাহায্য করেছেন তার জন্য ওনাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য যে 1964 সালে টিন ও বেড়া দিয়ে নির্মিত এই প্রাচীন মন্দিরটি বর্তমানে আধুনিক স্থাপত্য শৈলী ও বড় বাজেটের পরিকল্পনায় পুনর্নির্মিত হচ্ছে। এই মহৎ কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে মন্দির পরিচালনা পর্ষদ সমাজের সকল স্তরের সামর্থ্যবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। আলোচনা সভা শেষে উপস্থিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ লায়ন আলহাজ রফিকুল ইসলামকে তার অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানান। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া।